আসসালামু আলাইকুম ভিয়ার সাদিয়ার্স কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব যারা যারা হচ্ছে কেকের কোয়ালিটি চিনে না তাদের বিষয়ে আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা মূলত করেছি। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। হোমমেড কেক মানে কি কোয়ালিটিফুল কেক? আমরা তো ফরিদপুরে অনেক বেকারসরাই আছি, হোম মেকার, যারা হোমমেড কেক নিয়ে কাজ করি। আসলেই তারা একটু উত্তর দিবেন তো যে হোমমেড কেক মানে কি কোয়ালিটিফুল কেক নাকি? অনেক ক্রেতারা আসে প্রাইস নিয়ে রেষারেষি করে এবং এরা বলে যে আপু, অন্য আপুর এক হোমমেড পেজে দেখলাম যে প্রাইসটা একটু কম, আবার আপনার কাছে প্রাইসটা একটু বেশি। এটার কারণ কি? আপনিও হোম মেকার, সেও হোম মেকার। এখন আমার কথা হলো যে হোমমেড কেক মানে যদি কোয়ালিটিফুল কেক হতো তাহলে তো ভালোই হতো, কারণ এখানে কেক তৈরি করার এক একজনের প্রোডাক্ট এক এক ধরনের প্রাইজের হয়ে থাকে। আমি দেখেছি আমার ফরিদপুর শহরে ম্যাক্সিমাম কেকই কিন্তু তৈরি হয় ট্রপিক্যাল ক্রিম দিয়ে এবং নিম্নমানের কালার দিয়ে এবং নিম্নমানের চকলেট দিয়ে। তো এখন আসি, যারা ভিভো হুইট ক্রিম, যারা হচ্ছে এভার হুইপ ক্রিম, এই ধরনের ক্রিম যারা ইউজ করে এবং ট্রপিক্যাল ক্রিম যারা ইউজ করে, তাহলে কি এই তিন ধরনের ক্রিমের মধ্যে কোন ক্রিমের প্রাইসটা বেশি, এটা কি কোনো কাস্টমার জানেন? জানেন না। তাহলে কেন এইসব প্রশ্ন করতে আসেন যে এক পেজে দেখলাম প্রাইস কম, এক পেজে প্রাইস বেশি, সেও তো হোমমেড কাজ করে, আপনিও তো হোমমেড কাজ করেন। এই ধরনের প্রশ্ন আপনারা করবেন না। কারণ হচ্ছে হোম মেকার হলেই কিন্তু কোয়ালিটিফুল কেক হয় না এবং সবার কোয়ালিটি কিন্তু এক হয় না। ফরিদপুরের 100%-এর মধ্যে 90%ই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 90% হোম মেকাররা ক্রিম ইউজ করে ট্রপিক্যাল ক্রিম, এবং হচ্ছে লো কোয়ালিটির যে কালারটা হয়ে থাকে সেই কালারটা ইউজ করে। কয়জন আছে আপনি একটু ভালো করে জিজ্ঞাসা করুন তো, ভালো কোয়ালিটির ক্রিম ইউজ করে, ভালো কোয়ালিটির চকলেট ইউজ করে, ভালো কোয়ালিটির কালার ইউজ করে? আসলে আপনাদের মতো ক্রেতারা কোয়ালিটি চেনেন না, আপনারা শুধু চেনেন এই পেজ থেকে ওই পেজ কীভাবে ঘুরে প্রাইসটা যাচাই করা যাবে সেটাই চেনেন। আপনারা শুধু এইটাই চেনেন যে ওই প্রাইজে কম, ওই পেজে কম প্রাইস, বাট আপনার পেজে কম প্রাইস না কেন, এইটাই বোঝেন। আমি যেমন ভিভো হুইপড ক্রিম দিয়ে কাজ করি, তো আমার কেকের প্রাইস একটু বেশি হবেই, ট্রপিক্যাল যারা দিয়ে কাজ করে তাদের কেকের প্রাইস একটু কম হবেই। কারণ আমার যেখানে একটা ভিভো হুইপড ক্রিম কিনতে আমার 500 টাকা লাগছে, 500-র উপরে লাগছে, 550 টাকার মতো লাগছে, সেখানে ওরা একটা ট্রপিক্যাল ক্রিম আনছে 210 টাকা দিয়ে। তাহলে দুইজনের ক্রিমের পার্থক্যটা কত প্রাইজের মধ্যে? আমার একটা ক্রিমের প্রাইজই হচ্ছে আপনার 550 টাকা, তাদের একটা ক্রিমের প্রাইস হচ্ছে 210 টাকা। তাহলে এক হলো কীভাবে কোয়ালিটি? আবার আমি আগে হয়তো লো কোয়ালিটির একটু কম প্রাইজের কালারগুলো ইউজ করতাম, যেই কালারগুলো আসলে খাওয়া আমাদের পক্ষে ঠিক না। তো এখন কিন্তু আস্তে আস্তে কোয়ালিটি আমি উন্নত করেছি, আমার সেই বাজে কোয়ালিটির কালারগুলো ফেলে দিয়ে আমি অনেক ভালো কোয়ালিটির কালার এনেছি, যেই কালারগুলো খেলে আপনার শরীরে কোনো সমস্যা হবে না, বাট যে কালারগুলো ভালো কোয়ালিটি, ভালো ব্র্যান্ডের। চকলেটগুলো আমি সবসময় মাঝামাঝি ভালো ব্র্যান্ডেরটা ইউজ করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির ক্রিম, ভালো কোয়ালিটির চকলেট, ভালো কোয়ালিটির কালারফুল, এই ধরনের জিনিস দিয়ে আমার কেকগুলো আমি তৈরি করি। তো অনেকেই আপনি জিজ্ঞাসা করে নেবেন আগে যখন কেকটা নেবেন যে আপু কোন ক্রিম দিয়ে কেকটা তৈরি করেন। তো কয়জন হোম মেকাররা বলে যে ভালো কোয়ালিটির। আবার দেখবেন এভার হুইট ক্রিম যারা ইউজ করে, এভার হুইপ ক্রিম কিন্তু বেশি প্রাইস, ভিভোর থেকে আরও বেশি দাম। তো এভার হুইপের ক্রিমের কেক কিন্তু আরও বেশি প্রাইস হবে। তাহলে কেন কোয়ালিটি নির্বাচন করে আপনারা এভাবে দামাদামি করতে আসেন না? কারণ আমার ভিভো ক্রিমের এক কোয়ালিটি, আপনার ট্রপিক্যাল ক্রিমের এক কোয়ালিটি, আপনার এভার হুইপ ক্রিমের আর কোয়ালিটি। যদি ট্রপিক্যাল ক্রিমের কেক খেতেই হয় তাহলে তো বেকারি থেকেই নিতে পারেন। বেকারির কেক যেটা স্পেশালি অর্ডার দিয়ে করে আনবেন, সেটা কিন্তু ওরা ট্রপিক্যাল দিয়ে বানিয়ে দেয়, ওরা কিন্তু অন্য কোনো ক্রিম ইউজ করে না। বাট আমি জানি না, আজকে আমার এই কথা শুনে অনেক বেকাররা হয়তো আমার উপর রাগ হবে, বাট রাগ হওয়ার কিছু নাই, এখানে রাগ হওয়ার কিছু না। আমি কিছু ক্রেতাদেরকে বলে দিচ্ছি আর কি, যারা হচ্ছে কোয়ালিটি নির্বাচন করতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার কেকের কোয়ালিটিটা কেমন, আমি সবসময় বলতে পারবো যে আমার ক্রিমের কোয়ালিটি ভালো, আমার কালারের কোয়ালিটি ভালো, চকলেটের কোয়ালিটি ভালো, সব কিছু মিলিয়ে আমি কেকটা তৈরি করছি। তাহলে কেন এত দামাদামি নিয়ে রেষারেষি হবে? আসলে আমাদের এই ফরিদপুর শহরের ক্রেতারা না কোয়ালিটি নির্বাচন করতে পারে না। এরা যেই পেজে দাম কম পাবে সেই পেজে যাবে, বাট যেই পেজে একটু দাম বেশি দেখবে সেই পেজে একদম তুমুল ঝড় উঠিয়ে দিবে। কেন ওই পেজে এত কম, সেও হোম মেকার, আপনিও হোম মেকার, কেন আপনার কেকের প্রাইস বেশি হবে?
আরে তার প্রাইস তো কম হবেই, তার কোয়ালিটি আর আমার কোয়ালিটি এক হবে না। আমার জিনিসগুলো যেমন হাই লেভেলের কোয়ালিটি আমি এনে থাকি, তার হয়তো তেমন হাই লেভেলের কোয়ালিটি না। তাহলে আপনি কেন এইভাবে দামাদামি করতে আসবেন এবং কেন বাজে কথা শোনাবেন? আগে কোয়ালিটি নির্বাচন করা শিখুন, তারপরে হচ্ছে কেকের প্রাইস নিয়ে রেষারেষি করবেন। যারা লো কোয়ালিটির ক্রিম ইউজ করে, যারা হাই হাই কোয়ালিটির ক্রিম ইউজ করে, তাদের কেকের প্রাইজই একই রকম। আশ্চর্য!